নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি তোমাদের জবা গাছ থেকে যে বীজ তৈরির ভিডিও দিচ্ছি, অনেক বন্ধুই আগ্রহ তোমরা যে কিভাবে বীজগুলো তৈরি করবে। তো এখন যেহেতু আমার কাছে কোনো বীজ নেই, অনেককেই আমি দেখাতে পারছি না বীজটা, কিন্তু এই সময় উত্তম সময় কিভাবে করবে এবং কত দিনে সেই বীজ তৈরি হয়, কখন তৈরি হয়ে যায়, সেটাই আজকে খুব অল্প সময়ের মধ্যে অল্প অল্প করে আমি জানিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই গোলাপি গাছেই আমি একটি ফুলে একটা হলুদ ফুল, দুটোই ফুল কিন্তু হাইব্রিড জবা, আর ওই দুটি ফুলের পরাগ মিলন ঘটিয়ে আমি একটি বীজ তৈরি করতে দিয়েছি। তো তোমাদের আগ্রহ যে ওখান থেকে কিভাবে বীজটা তৈরি হচ্ছে। এখন ওই গাছেই ওই যে ফুলটায় আমি পরাগ মিলন করেছি, যে মাদার গাছে, ওইখানেই কিন্তু বীজ তৈরি হবে ওই ফুলটিতে। এই গাছটি যে দেখছো, এটি কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছি এই জবাটাকে। দেখো কত ফুল হয়েছে। তো এটা ঠিক আছে, এটা একই রকম ফুল হবে। যে গাছ থেকে তুমি ডাল কাটছো সেই গাছে একই রকম ফুল পাবে, আর যে গাছে তুমি বীজ ওই রকমভাবে তৈরি করে নেবে, সেটাই কিন্তু নতুন নতুন তুমি কালার, নতুন রকম ফুল পাবে। এবার আমি আজকে তোমাদেরকে দেখাবো যে, যেমন দেখছো এটা চুটকি জবা দেখাচ্ছি। কিছু কিছু জবার কিছু কিছু ভ্যারাইটিস আছে। তো তো এই গাছে কিন্তু নিজে থেকেই বীজ তৈরি হয়। দেখছো যে কত বীজ, ছোট্ট ছোট বীজ, ফুলগুলো না তুললেই প্রতি ফুল থেকে বীজ তৈরি হয়ে যায়। এই রকমই যেমন আছে মেস্তা জবাকে অনেকে কাঁটা মুকুট, কাঁটা গাছ জবাও বলে থাকে। ওই গাছেও কিন্তু নিজে থেকেই তৈরি হয়ে যায় ফুল, বীজ। আর এই যে দেখছো, এই যে চুটকি জবার বীজগুলো দেখাচ্ছি, এই রকমই জবা গাছেরও বীজ হবে, তবে অনেকটা বড় সাইজ। এটা ছোট্ট, যেমন ফুলও ছোট চুটকি জবার, তেমন বীজও ছোট। এটা গাছের গোড়ায় পড়ে যায়, ঝরে যায় বা ফেলো, অনেক রকম গাছ তৈরি হয়ে যাচ্ছে একই রকম। এটা তো কোনো রকম অন্য রকম আমরা করছি না। এই যে ফুলটা, এর আগের দিনে তোমাদেরকে এই ফুলটাতেই পরাগ মিলন করে তোমাদের দেখিয়েছি। তোমাদের এটাই বোঝাবো আজকে, তোমরা কিন্তু এই গাছে আর ফুলটায় কিন্তু হাত দেবে না। দেখো, তার পরের দিনও হয়ে গেছে, কিন্তু ফুলটি কিন্তু বুঝে যায়নি। ফুলটি 3 দিন এরকম আছে ফুলটি, এই শীতকাল বলে। আর এই শীতকালেই তোমাদের কিন্তু বীজটা তৈরি করতে হবে, গ্রীষ্মকালে হয় না। গ্রীষ্মকালে যদিও তোমাদের ফুলটা, তোমরা পরাগ মিলন ঘটাবে, ফুলের বীজ আসলেও কিন্তু ভিতরে কোনো দানা তৈরি হয় না বীজের মধ্যে। এইবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা 2 দিন রয়ে গেল। তারপর এবার দেখাবো এই রকমই একটা বীজ, এরকম সবুজ ওই রকম তৈরি হবে এই ফুলটা থেকেই। আস্তে আস্তে তোমাদের এই ফুলটা তোমরা অপেক্ষা করবে, ধৈর্য ধরে অপেক্ষা করবে। যে ফুলটি তুমি পরাগ মিলন ঘটাচ্ছ, তুমি ধৈর্য ধরেও ফুলটিকে নাড়াবে না বা ফেলে তুলতে যাবে না, যে হয়নি দেখি কি হচ্ছে, ফুল তুলে নিই ছিঁড়ে নিই, না, ধৈর্য ধরে 3 থেকে 4 দিন রাখবে। তারপর দেখবে পুরো পাপড়িটা আপনি থেকেই খসে পড়ে গেল, পাপড়িগুলো শুধু, কিন্তু সবুজ বৃন্ত রয়ে যাবে। এইগুলো বোঝাচ্ছি কেন, যে তোমাদেরও জানার ইচ্ছা হচ্ছে যে কিভাবে কি হয়। এইটা না জানলে তোমরা তো তৈরি করতে পারবে না। যেমন দেখো, আজকেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই অস্ট্রেলিয়ান জবাটা তুলে নিয়ে এলাম। তো একটা মাদার গাছে আমি পরাগ মিলন করব, যেমন এই গাছটা নিয়ে এলাম। দেখো, তো এই যে পরাগগুলো আমি ওই যে মাথায় যে 5টা গর্ভমুণ্ড, ওই যে একেবারে মাথাটায় এই গাছের রেণু শুধু মাখিয়ে দেবো। এটাই আমার কাজ। এই সময় এইভাবেই তুমি বীজগুলো তৈরি করবে। আর এই সময়ে গাছে তুমি একটু ভিটামিন স্প্রে করবে, যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, বা আরও খাবার দাবার যেগুলো আমরা দিই। খোল পচার জল অবশ্যই এই শীতকালে দেবে, সবজি পচার জল। আর দেখো বন্ধুরা, এই যে মাথায় তোমরা লাগিয়ে দিলে, আর এই এই দেখো, এই ফুলটা নিয়ে অন্য একটা ফুলেও করতে পারো, যে একের বেশি 2টো ফুলেও তুমি পরাগরেণু লাগাতে পারো। এবার দেখো, এই যে ফুলটা আমি আজকে চলে এলাম, 4 দিন হয়ে গেছে, আস্তে আস্তে পাপড়িটা মুড়ে যাচ্ছে দেখছো। আর এই যে দেখছো, বিন্দু থেকে আস্তে করে কিন্তু খসছে পাপড়িটা।
এইটাই কিন্তু আমি পরাগ মিলন ঘটিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি এই ফুলটায়। এইবার আস্তে আস্তে পাপড়িগুলো খসে পড়ে যাবে, শুধুমাত্র বৃন্তটা রয়ে যাবে। আর বৃন্তর মুখে দেখবে একটা সাদা মানে হালকা সাদা মতন লম্বা একটা বীজ তৈরির হয়ে যাচ্ছে। সেটাই আস্তে আস্তে সবুজ বর্ণ হবে এবং 1 মাস বা 1 মাস 10 দিন টাইম লাগে ওই একটা ফল তৈরি হতে। এবং ফল পাকার আগে তোমরা একটা প্লাস্টিক বেঁধে দিতে পারো বা সেই মুহূর্তে খুব নজর রাখতে পারো, শুধু এই সবুজ বৃন্ততেই তৈরি হয়ে যাবে সেই ফলটি। আর না হলে কিন্তু হাওয়ায় উড়ে ফেটে গিয়ে না চারদিকে ছড়িয়ে যায় দানাগুলো, তোমার নিতে অসুবিধে হয়ে যাবে, আমরা পাবো না। আমার এরকম অনেকবার হয়েছে, তাই আগে থেকে সাবধান করে দিলাম। শুধু অপেক্ষা করবে যে কখন ওই পাপড়িটা 5টা পাপড়ি শুধু খসে পড়ছে, তারপরেই তোমার কাজ শুরু। এইটুকু অপেক্ষা করলেই তোমার 1 মাস থেকে 1 মাস 10 দিন লাগে একটা ফুল থেকে বীজ তৈরি হতে। এইটুকু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম বন্ধুরা। ধাপে ধাপে আমি আরও আনবো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। নমস্কার।